গোপালপুর উপজেলার অন্তর্গত ভুয়ারপাড়া গ্রামের আমাদের নতুন একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। আজকে পবিত্র শুক্রবারের দিন। আজকে এই শুক্রবার দিনে মসজিদের ছাদের কাজ অলরেডি ঢালাই শুরু হয়ে গেছে। সকল কাছে দোয়া চাই, আল্লাহর ঘর, সকলেই দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। গোপালপুর উপজেলার ভুয়ারপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। বহু বছর ধরে গ্রামের মুসল্লিরা পুরনো মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। বিশেষ করে পবিত্র জুমার দিনে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গার সংকট দেখা দিত। তখন থেকে গ্রামের মানুষের মনে একটি ইচ্ছা জন্ম নেয় যে নিজেদের জন্য একটি সুন্দর, প্রশস্ত ও আধুনিক মডেলের মসজিদ নির্মাণ করার। সেই বহুদিনের আশা ও স্বপ্ন আজ সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ পবিত্র জুমার দিনে নবনির্মিত মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে গ্রাম জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এলাকার ধর্মপ্রাণ মানুষ, মুরব্বী ও তরুণরা একসঙ্গে উপস্থিত থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন অত্র এলাকার মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মণ্ডল, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। উপস্থিত অতিথিরা মসজিদ নির্মাণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং গ্রামের মানুষের ঐক্য ও সহযোগিতার প্রশংসা করেন। অতিথিরা জানান, একটি মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি একটি সমাজের আত্মিক কেন্দ্র, শান্তির ঠিকানা এবং আগামী প্রজন্মের নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তারা আরও বলেন, ভুয়ারপাড়া গ্রামের মানুষের যে ঐক্য, আন্তরিকতা ও ধর্মীয় অনুভূতি নিয়ে এই মসজিদ নির্মাণে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। সকলের সহযোগিতায় খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ও দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এই মসজিদ তাদের বহুদিনের স্বপ্ন। নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রম সহযোগিতা দিয়ে তারা নির্মাণ কাজ অংশ নিয়েছেন। এখন মুসল্লি অনেক বেড়ে গেছে, আগের তুলনায় অনেক মুসল্লি হওয়ার কারণে আমাদের মসজিদটা একটু প্রশস্ত করা দরকার। তো এই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করলাম যে আরেকটি বর্তমানে আধুনিক ডুপ্লেক্স মসজিদ করা দরকার। তো সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের গ্রামবাসীর উদ্যোগেই, তো গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে একটি আধুনিক মসজিদ করা হচ্ছে। অলরেডি ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। ভুয়ারপাড়া পূর্বপাড়া গ্রামের সমাজ থেকে এই মসজিদটার নির্মাণ কাজ করা হচ্ছে। তো আমরা বিগত অনেক বছর এই পুরাতন মসজিদে নামাজ পড়ছি। এখন আমাদের নতুন মসজিদের কাজ কমপ্লিট হলেই আমরা এই মসজিদটা ভেঙে ফেলবো। তারপরে আমাদের মসজিদের সামনে এরকম পাকা ঘাট, পুকুর, মানে ঈদগাহ মাঠ খুব সুন্দর দেখা যাবে। এই কারণে আর কি মসজিদটা আমাদের তৈরি করা ওইখানে। এই মসজিদ তাদের বহুদিনের স্বপ্ন। নিজেদের সামর্থ্য, অর্থ, শ্রম ও সহযোগিতা দিয়ে তারা নির্মাণ কাজে অংশ নিয়েছেন। আজ ছাদ ঢালাই সম্পন্ন হওয়ায় তাদের মনে নতুন আশা ও আনন্দের সঞ্চার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গোপালপুর থানা ভুয়ারপাড়া পুরাতন মসজিদের ইমাম। এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ। এটা ভুয়ারপাড়া পুরাতন মসজিদ নামে সবাই চিনে, অথবা ভুয়ারপাড়া পুকুরপাড় মসজিদ। এই মসজিদটা অনেক পুরাতন হওয়ার কারণে মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রায় শুক্রবার হলে এই মসজিদে সাধারণত মুসল্লিদের কারণে সংকুলন হচ্ছে না। এই জন্যই এলাকার মানুষগুলা মসজিদের প্রতি খুবই আন্তরিক। সেই ক্ষেত্রে এলাকার সকল মুসল্লিগণ, এলাকাবাসী মিলে নতুন একটা ডিজিটাল মসজিদের মতো একটা আধুনিক একটা মসজিদের উদ্যোগ এলাকাবাসী সকলে মিলে নেয়। মাশাআল্লাহ, সেই কাজটাও শুরু হয়ে গেছে। আজকে সেই নতুন মসজিদের, আজকে পবিত্র শুক্রবারের দিন, 1 আগস্ট। আজকে এই শুক্রবার দিনে মসজিদের ছাদের কাজ অলরেডি ঢালাই শুরু হয়ে গেছে। সকল দেশবাসীর কাছে, সকল কাছে দোয়া চাই, আল্লাহর ঘর, সকলেই দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এলাকাবাসীর এই মেহান্নতকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। ইবাদতের জন্য আল্লাহ তাআলার ঘরটা নির্মাণ হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার এবং মুত্তাকি যেন বানিয়ে দেয়। এলাকার মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মসজিদে আসতে পারে। আমি এই মসজিদের ইমাম, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মসজিদের খেদমত আমাকে যেন আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। এবং সকলের কাছে এই মসজিদের যারা সহযোগিতা করতেছেন এই মসজিদের জন্য আমিও দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলের এই মেহান্নত এবং দানকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।